কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম ফ্রম এস অ্যানিমেটেড স্কুল। সো আমরা সেকশন 2 এর 6th ভিডিও এবং মাস্কিংয়ের 4th টিউটোরিয়াল দেখতেছি। সো আপনারা জানেন যে অ্যাডোবি অ্যানিমেটেড 350টা ভিডিওর একটা সিরিজ আমাদের চলতেছে। সো আপনাদের অনেকের একটা অনুরোধ রয়েছে যে আমি কি টুন বুম হারমোনির উপরে বাংলায় কোনো সিরিজ আনবো কিনা। সো আমাকে প্রচুর মানুষ মেসেজ দিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি আ মেসেজ যে আমি টুনবুম হারমোনি বাংলায় করবো কিনা। সো আপাতত এই সিরিজটা আমি শেষ করতে যাচ্ছি এবং সেই সাথে ব্লেন্ডারের যেই সিরিজটা চলতেছে সেটা শেষ করতে যাচ্ছি। এরপরে হয়তো বা আমি টুনবুমের সিরিজ আবার নতুন করে শুরু করব। সো আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল দেখতেছি, সেটা হচ্ছে কিভাবে আমরা মাস্কিং ব্যবহার করে একটা কারকে শাইন ইফেক্ট তৈরি করতে পারি। একটা কারের অর্থাৎ যে কোনো কিছুর শাইনিং ইফেক্ট কিভাবে বানানো যায় ইউজিং মাস্কিং। সো লেটস স্টার্ট। সো এই হচ্ছে আমাদের কার। সো আমরা যে কাজটা করব, এই কারে আমরা একটা শাইনিং ইফেক্ট দিব। তার জন্য প্রথমে আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি। সো এই হচ্ছে আমাদের লেয়ার এবং এই লেয়ারে আমরা যে কাজটা করব, আমরা একটা এন প্রেস করে লাইন টুল নিব এবং লাইন টুল নিয়ে আমরা সুন্দর লাইনটা ড্র করব, ঠিক আছে? সো আমরা এ প্রেস করে সিলেকশন টুল, আমরা একটু সুন্দর করে ড্র করার চেষ্টা করব যাতে আমাদের ভি প্রেস করলাম। ওকে, একটু টাইম নেবে যেহেতু আমরা একটা শাইনিং ইফেক্ট বানাচ্ছি। সো আমাদের এইখানে একটু টাইম নিয়ে এটা এফেক্টটা কিভাবে হয় সেটা আমরা দেখব। খুব সম্ভবত চমৎকার একটা ইফেক্ট হবে। সো আমি এটা একটু ড্র করতেছি, একটু ফাস্ট ড্র করব যাতে আমাদের ওকে, এরপরে আমরা এইখান থেকে এইটুকু নেই এবং এইটাকে এখানে নিলাম, এরপরে এটা এখানে নিয়ে আসতেছি, এইখানে নিচ্ছি। ওকে, তারপরে এটাকে আমরা এইটুকু নিতে পারি যেহেতু আমরা একটা শাইনিং এফেক্ট দিব। আচ্ছা, আমরা পুরো গ্লাসটাতে একটা এফেক্ট দিয়ে দেব, সমস্যা নাই। এবার আমরা এইখান থেকে এইটুকু যাচ্ছি, এইটুকু নিচ্ছি, এইখান থেকে এইটুকু নিচ্ছি। ওকে, একটু ফাস্ট ড্র করতেছি, তাতে মন খারাপ করা যাবে না কারণ এটা জাস্ট লাইনটা না, এছাড়া আর কিছুই না। ওকে, এবং আমরা এইখান থেকে এইটুকু নিচ্ছি, এইটুকু নিচ্ছি। ওকে, এইটুকু নিচ্ছি, ওকে, তারপর এইটুকু নিচ্ছি। ওকে, এটা খুব সুন্দর হয় নাই, তারপরও আমরা নিলাম আর কি। যাই হোক, আমরা এইভাবে দিয়ে দিলাম, আমাদের জন্য বেস্ট হইতো, আমরা সেটাই করি। এটা খুব বেশি একটা ভালো হয় নাই। ও প্রেস করে এইভাবে নিয়ে নিই, সেটা একটু কুল হবে। ওকে, ওকে, এইবার আমরা এইখান থেকে এইটুকু টানি, এইটাকে একটু টান, যেহেতু আমরা শাইন ইফেক্ট করব। সো আমরা মোটামুটি যতটুকু আমাদের করা যায় আর কি, আমরা কোন জায়গাটা দিয়ে আমাদের ইফেক্টটা নিচ্ছি সেটা আমরা দেখব আর কি। সো
ওকে, এইটা করে আমরা একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, বাট আপনারা পরে বুঝতে পারবেন যে এই ইফেক্টগুলো কীভাবে তৈরি করা যায় কি চমৎকারভাবে। সো এটা কতটা ইউজফুল এবং দেখতেও সুন্দর লাগবে, বিশেষ করে গাড়ি চলতেছে একটা শাইন ইফেক্ট হচ্ছে। সো দিস ইজ কুল। সো আই গেস এই জন্য আমরা একটু বেশি করে নিব, ঠিক আছে, যাতে অ্যাটলিস্ট আমাদের এটা হয় আর কি। ওকে, আমি অত একদম স্মুথ ড্র করি নাই, আপনারা ট্রাই করবেন একদম স্মুথলি ড্র করা, যাতে পুরো জিনিসটা সুন্দরভাবে আসে। আমি জাস্ট তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ এইটা আপনাদের নিজেরাই করতে পারবেন, এটা শেখার মতো কিছু নাই। দ্যাটস ওয়াই আমি এখানে যতটা তাড়াতাড়ি সম্ভব করে যাচ্ছি আর কি। ওকে, ওকে, আমরা আরেকটু কিছু নেই। আচ্ছা, একটু কিছু নিচ্ছি। ওকে, এইখানে একটা নিলাম। ওকে, আমরা আর কই নিতে পারি? এই দিকে একটা নিতে পারি। ওকে, এবং এইখান থেকে আমরা এই জায়গায় একটা ইফেক্ট আমরা দিতে পারি, কারণ এটাও সুন্দর লাগবে জায়গাটা। দেখেন এই জিনিসটা, ইফেক্টটা কত চমৎকার হবে। আপনি কোন জায়গাগুলোতে সিলেক্ট করতেছেন এটা ডিপেন্ড করে আপনার ক্রিয়েটিভিটির উপরে। সো এইটার জন্য আমাদের যে খুব বেশি কাজ, মানে একটু ভাবতে তো হবে যে কোন জায়গাগুলো আপনি সিলেক্ট করবেন, দেখতে অনেকটা কিউট লাগবে। এটা ডিপেন্ড করবে টোটালি আপনার উপরে আর কি। ওকে, খুব সম্ভবত আমরা অনেকগুলো নিয়ে নিছি, আর নেওয়া দরকার নাই। আমরা যদি একটু করি, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর চাইলে আপনারা আরেকটু নিতে পারেন, এই যে এখান থেকে একটা নেওয়া যায় আর চাইলে, এবং এটা একটু বড় করা যায়, চাইলে এইখানে একটা নেওয়া যায়, কারণ এটা নেওয়ার মতো জায়গায়। সো আমরা করে দিই এবং এইটাকে একটু করে নিই আর কি। ওকে, সো মোটামুটি আমাদের করা ডান। এইবার আমরা যেই কাজটা করব, আচ্ছা এটাকে আমরা এখানে আরেকটা লেয়ার নিয়ে নিলাম আরেকটা লেয়ার। এইবার আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আর প্রেস করে আমরা এইটা নিয়ে নিচ্ছি। ওকে, এবং আউটলাইনটা আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, আর কিউ প্রেস করে এটাকে একটু করে নিচ্ছি এবং ছোট করে নিচ্ছি। ওকে, ওকে, এইটাকে আমি মূলত গ্রেডিয়েন্ট আগে দিয়ে নিয়েছিলাম, এই জন্য খুব সম্ভবত দেখাচ্ছে এই যে গ্রেডিয়েন্টটা এরকম হবে, লাইক সবটাই সাদা হবে। আপনার দুই কণাটা আপনি আছে আলফাটাকে ইউজ করে ট্রান্সপারেন্সি কমাই দিবেন আর কি, মানে বাড়াই দিবেন। জাস্ট আলফাটাকে আপনি 40% বা 44% করে দিলে এরকম হয়ে যাবে আর কি। বাট এইটাকে আপনি চাইলে আরেকটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফিল্টার অ্যাড করতে পারেন। আমরা যদি ডকে যাই, ফ্রেমে যাই, ফিল্টার অ্যাড করে আমরা একটু গ্লোনেসটা বাড়াই দিই। ওকে, গ্লোনেসটা বাড়াই দিতে পারি। সো আমরা এটাকে 20 করে দিচ্ছি এবং স্ট্রেংথটা 150-এর মতো করে দিচ্ছি। ওকে, আমাদের গ্লোনেসটা বেড়ে গেছে। ওকে, ডান, দ্যাটস কুল। এবং এইবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে আমরা সিম্বলে কনভার্ট করতে পারি। F8 প্রেস করলাম এবং ওকে দিয়ে সিম্বলে কনভার্ট করে নিলাম। দ্যাটস কুল। এবং এটাকে আমরা আরেকটু চিকন করি। ওকে, ওকে, সো এটাকে আমরা একটু সামনে নেই যাতে দেখতে কুল লাগে।
6 প্রেস করে আমরা একটা কি ফ্রেম নিলাম এবং আমরা এইটাকে 20 ফ্রেমে নিয়ে আমরা আবার F6 প্রেস করে একটা কি ফ্রেম নিয়ে এটাকে একদম সামনে নিয়ে আসছি এবং এটাকে বড় করে দিচ্ছি, একদম বড় করে দিচ্ছি, এইটাকে একটু বড় করে দিচ্ছি ওকে, যাতে পুরোটা পায় আর কি। ঠিক আছে, আমরা বড় করে দিচ্ছি ওকে ডান। এইবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যে লাইন টুলটা ড্র করেছিলাম, লাইন টুল দিয়ে যেই লাইনগুলো ড্র করেছিলাম এইটাকে আমাদের ফিলে কনভার্ট করে নিতে হবে যখন আমরা এটাকে মাস্কিং করব। সো মডিফাইতে যাব, শেপে যাব এবং কনভার্ট টু ফিল, সবগুলা ফিলে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমার কাজ হচ্ছে মূলত এইটাকে ক্লাসিক টুইন দিয়ে আমাদের একটু অ্যানিমেশন করে নেওয়া, ক্রিয়েট ক্লাসিক টুইন, এই তো ওকে সুন্দর হয়েছে। এইবার আমরা মাস্কিং করব, লেয়ার 4-এ যাব এবং মাস্কিং দিয়ে মাস্ক ক্রিয়েট করব, ক্লিক করব, মাস্কিং হয়ে গেছে, ডান, দ্যাটস গুড, ওয়াও। সো আমরা যদি একটু দেখি আমাদের শাইনিং ইফেক্ট হয়ে গেছে, ডান, সুন্দর শাইনিং ইফেক্ট হয়েছে না? আমরা আরেকটু ক্রিয়েটিভিটি ইউজ করতে পারতাম, বাট দিস ইজ কুল, সুন্দর একটা শাইনিং ইফেক্ট হয়েছে। আমরা যদি কন্ট্রোল এন্টার প্রেস করে পুরোটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সুন্দর একটা শাইন ইফেক্ট হয়েছে। তো আমরা এই ধরনের শাইন ইফেক্ট বিভিন্ন জায়গায় আমাদের অ্যানিমেশন ইউজ করতে পারবো বিভিন্নভাবে আর কি। সো ইউজিং মাস্কিং টুল ব্যবহার করে আমরা এই ধরনের শাইনিং ইফেক্টস ব্যবহার করতে পারবো যে কোনো অ্যানিমেশনের জায়গায়, এবং এটা আরও প্রাণবন্ত করবে আপনার অ্যানিমেশনকে। সো মাস্কিং টুলের অনেকগুলো পর্ব আমরা দেখলাম, আমরা আজকে 4th ভিডিও দেখলাম এবং আমরা বেশ কিছু এক্সাম্পল দেখলাম, আমরা মাস্কিং টুলের বেসিকটা জানলাম এবং আমরা বলেছি যে মাস্কিং টুল বা মাস্ক টুল ব্যবহার করে মূলত অনেকগুলা কাজ করা যায়। সো নেক্সট দিন আমরা সেকশন 2 এর আরও 2টার মতো ভিডিও করব, খুব সম্ভবত এইটাই আমাদের লাস্ট ক্লাস ছিল মাস্কিং টুলের উপরে, এবং আমি মাস্কিং টুলের একদম বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি কীভাবে মাস্কিং টুল ইউজ হয় এবং কত কত জিনিস ব্যবহার করা যায় মাস্ক টুল ব্যবহার করে। সো আজকে আমাদের কারের শাইনিং ইফেক্টটা বা শাইন ইফেক্টটা করা ডান। সো আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ও বাই দ্য ওয়ে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভোলা যাবে না, সেই সাথে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।